আমরা 9:05 সংবাদ পাই সিটিগেটে একটা যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে মানে উল্টে গেছে আর কি। উল্টে যাওয়ার লোক আটকা পড়েছে। আমরা সাথে সাথে আমাদের আগ্রাবাদ এবং কুমিরা দুই দিক থেকে টিমে এসে এখানে উদ্ধার কাজ চালায়। আটকা পড়েছিল যে ভিতরে 4 জন, তাদের মধ্যে 3 জনকে আমরা জীবিত উদ্ধার করি এবং একজন মৃতদেহ উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্সে আমরা হাসপাতালে প্রেরণ করেছি। এখন গাড়িটি উল্টানো হয়েছে পুলিশের সাহায্যে। এখানে কোনো এখন আপাতত লাশ নাই। আমাদের উদ্ধার কাজ এখন শেষ। কতজন মারা গেছে টোটাল কি জানতে পেরেছেন? এখানে আমরা 4 জনকে উদ্ধার করেছি। সেখানে একজনকে আমরা মানে মৃতদেহ উদ্ধার, মানে একজন মারা গেছে এখানে স্পট ডেড, বাকি 3 জনই আহত। মৃতদেহ কি পুরুষ নাকি মহিলা? মৃতদেহটা হলো মহিলা। বাসটি কোথা থেকে কোথায় যাচ্ছিল কি কোনো জানতে পেরেছেন? কেন দুর্ঘটনা ঘটেছিল সেটা জানতে পেরেছেন? বাসটা চট্টগ্রাম থেকে ঢাকাগামী ছিল। বৃষ্টি পড়তেছিল এবং গাড়িটা যেহেতু দেখছি যে আইল্যান্ডের উপর পড়ে আছে, সম্ভবত গাড়িটা ড্রাইভারের দ্রুত গতিতে ছিল। সম্ভবত দ্রুত গতিতে থাকার কারণে সে কন্ট্রোল করতে না পেরে গাড়ি উল্টে গেছে। আইল্যান্ডের বাড়ি গিয়ে গাড়ি উল্টে গেছে, আইল্যান্ডের উপরে পড়ে গেছে। সম্ভবত এরকম ঘটনা ঘটে। চালককে আমরা পাই নাই, তার সাথে কথা বলতে পারি নাই। সম্ভবত তার চালক ভালো আছে আর কি, পালিয়ে গেছে, চালককে পাওয়া যায় না। আমরা শুনছিলাম, আমরা দেখছিলাম যে বাসের পিছনে একটি চাকা পাংচার বা ব্লাস্ট করা আছে, ওইটারই কি অন্যতম কারণ বলে মনে করছেন? না, আমি যেটা মনে করছি সেটা হলো যে গাড়িটা যেহেতু দ্রুত গতি ছিল প্লাস একবার আইল্যান্ডের উপরে পড়েছে, তাহলে অবশ্যই কোনো একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে, যেহেতু দ্রুতগামী ছিল, ওভারটেক করতে গিয়ে আইল্যান্ড হাতে বাড়ি খাইছে, বাড়ি খেয়ে আইল্যান্ডের উপরে পড়ে গেছে, একদম গাড়িটি উল্টে গেছে। সম্ভবত এই ধরনের ঘটনা ঘটছে, কোনো চাকা ব্লাস্টের কারণে এটা হওয়ার সম্ভাবনা নেই।